My sweet and beloved students are once again given warm welcome to this video lesson in Mona Lisa room. The students and the viewers who are watching this video lesson in this YouTube channel for the first time are cordially asked to subscribe this channel and to press the bell icon to have notifications whenever I will upload any video. Dear students, in the previous video lesson I had discussed about tense and its different forms. I had also discussed in details past tense, present tense, future tense also and their different forms. I had also uploaded separate videos in separate forms of tense. Today in this video lesson I have once again appeared before you with the discussion of future perfect continuous tense or future perfect progressive tense বা পুরা ঘটমান বর্তমানকাল. Dear students and the viewers, you all know that tense is an important chapter in English grammar, so you should learn tense properly or you will not be able to solve any grammatical problem in English. And the spoken English beginners must have deep knowledge or fair knowledge about tense or you will not be able to speak English correctly. Come to the point. Today's video lesson is about future perfect continuous tense. At first I will discuss what is the definition of future perfect continuous tense or future perfect progressive বা পুরা বর্তমান বর্তমানকাল, what is its structure and what are its examples. Now come to the point. Future perfect continuous tense কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ অপর একটি কাজের পূর্বে কিছুক্ষণ সময় ধরিয়া চলিতে থাকিবে বা হইতে থাকিবে বোঝালে ইংরেজিতে ভার্বে যে রূপের পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ বা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ বা পুরা ঘটমান ভবিষ্যৎকাল বলা হয়। পুরা ঘটমান ভবিষ্যৎকাল এর বাংলার ক্রিয়ার রূপ কেমন হবে? অ্যাজ ইউজুয়াল বাংলার ক্রিয়াপদের শেষে করিতে থাকিব, করিতে থাকিবে বা করিতে থাকিবেন থাকে। কেবলমাত্র এখানে একটি সময়ের উল্লেখ থাকবে, যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোনো একটি কাজ হইতে থাকিবে বা চলিতে থাকিবে বোঝায়, কিন্তু ওখানে কোনো সময়ের উল্লেখ থাকে না। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা পুরা ঘটমান ভবিষ্যৎকালে একটি সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ পরে বা আগামীতে কোনো কাজ যে হবে সেটা একটা নির্দিষ্ট সময় ধরে শুরু হবে এবং শেষও হয়ে যাবে, এরূপ বা চলতে থাকবে এরূপ বোঝাবে। কাজটা সম্পূর্ণ হবে না, কমপ্লিট হবে না, কাজটা চলতে থাকবে একটা নির্দিষ্ট সময় ধরে, তাকেই বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটমান ভবিষ্যৎকাল। এই টেন্সের গঠন প্রণালী কেমন হবে? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন হবে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট বসবে এবং সিন্স বা ফর টাইম বোঝালে ব্যবহার করতে হবে। যেমন সে 2 ঘন্টা ধরে পড়তে থাকবে শিক্ষক মহাশয় আসার আগে। হি উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর দ্য টিচার কামস। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আগামীতে যে কাজটি কিছুক্ষণ সময় ধরে চলতে থাকবে বা হতে থাকবে বোঝাবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং আরেকটি কাজ যেটি বোঝাবে সেটিতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আবার আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো তুমি আসার আগে। আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কাম। একটা ঘটনা যেটা চলতে থাকবে আগামীতে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমার 1 ঘন্টা ধরে খেলতে থাকাটা হতে থাকবে, যে 1 ঘন্টা ধরে কাজটা সময় বোঝাচ্ছে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য হবে আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। আর তোমার আশা কাজটি যেহেতু আমার কাজটা চলতে থাকার পর বোঝাচ্ছে সেই জন্য ওটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এক্সাম্পল, খেলোয়াড়রা 1 ঘন্টা ধরে খেলতে থাকবে কোচ আসার আগে। দ্য প্লেয়ার্স উইল হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার বিফোর দ্য কোচ কামস। কোচ বা প্রশিক্ষক আসার পূর্বে খেলোয়াড়রা 1 ঘন্টা ধরে খেলতে থাকবে। These are the examples of future perfect continuous tense বা পুরা ঘটমান ভবিষ্যৎকাল। Now I will discuss what are the rules of transforming an affirmative sentence into negative and interrogative sentences in future perfect continuous tense. Dear students, you must look at the screen because every example and definitions will be written very clearly on the screen so that you can understand very well. And when you will watch the video, you must watch from beginning to the end so that you can have fair knowledge of
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ স্টুডেন্ট বা ভিউয়ার্সরা যখন তোমরা এই ভিডিওটি দেখবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ বা পরিষ্কার ধারণা তৈরি হয়। এবার মূল আলোচনায় আসি, কীভাবে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অ্যাজ ইউজুয়াল গঠন প্রণালীতে যেমন রয়েছিল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন হচ্ছে কি আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো। এটা নেগেটিভ সেন্টেন্স হবে আই শ্যাল নট হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো না। তিনি 2 ঘন্টা ধরে খেলিতে থাকিবেন, হি উইল হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স চেজ দাবা, বা তিনি 2 ঘন্টা ধরে দাবা খেলতে থাকিবেন, হি উইল হ্যাভ বিন প্লেইং চেজ ফর 2 আওয়ার্স। ছেলেরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, দ্য বয়েজ উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, এইটা নেগেটিভ সেন্টেন্স হবে দ্য বয়েজ উইল নট হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আবার যদি বলা হয় 1 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে, ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 আওয়ার্স, বা 1 ঘন্টা হলে 1 আওয়ার, তখন হবে ইট উইল নট হ্যাভ বিন রেনিং ফর 1 আওয়ার অর 2 আওয়ার্স। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারলে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয়। নাও কাম টু দ্য পয়েন্ট, কীভাবে একটা অ্যাসিটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হবে ইন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটমান ভবিষ্যৎকালে। না, অ্যাজ ইউজুয়াল গঠন প্রণালীতে যেমন আমি আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সময়, যে নেগেটিভ সেন্টেন্স একটা অ্যাসিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যেন ডু নট ব্যবহার করতে হয়, আবার একটা অ্যাসিটিভ সেন্টেন্সকে যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হবে, যদি বি ভার্ব থাকে বি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে, এবং যদি বি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নিতে হয়। যেহেতু এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল এবং উইল এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, সেহেতু এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে বসিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করা হয়। যেমন ধরো হি উইল হ্যাভ বিন গোয়িং দেয়ার, সে সেখানে যেতে থাকবে, বা হি উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 আওয়ার্স, তিনি 2 ঘন্টা ধরে ভ্রমণ করিতে থাকিবেন। এইটা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হবে অ্যাজ ইউজুয়াল, প্রথম হবে শ্যাল অথবা উইল, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ বিন, তারপরে হবে মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে সেই রুল অনুযায়ী এইখানে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত হবে উইল হি বি ট্রাভেলিং, উইল হি হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 আওয়ার্স, তিনি কি 2 ঘন্টা ধরে ভ্রমণ করিতে থাকিবেন। মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, আমার মা 1 ঘন্টা ধরিয়া রান্না করিতে থাকিবেন। তাহলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে উইল মাই মাদার হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, আমার মা কি 1 ঘন্টা ধরিয়া রান্না করিতে থাকিবেন। এটা হলো অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ অথবা ইতিবাচক প্রশ্নবাচক বাক্য। এটা যদি নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক হয়, নাবাচক প্রশ্ন তো নেগেটিভ ইন্টারগেটিভ হবে, তখন হবে উইল সি নট হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, তিনি কি 1 ঘন্টা ধরিয়া রান্না করিতে থাকিবেন না। আবার হি উইল বি ট্রাভেলিং ফর 2 আওয়ার্স, উইল হি নট হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 আওয়ার্স, তিনি কি 2 ঘন্টা ধরিয়া ভ্রমণ করিতে থাকিবেন না। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটা অ্যাসিটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের আগে শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে, তারপরে হ্যাভ বিন, তারপর মূল ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স ব্যবহার করতে হবে। এইভাবে আমরা একটা অ্যাসিটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood quite well how to transform an affirmative sentence into negative ones and an assertive sentence into interrogative one in future perfect continuous tense. Keep watching this video lesson in Monali Study Room. If you like this video, please give a press on like button and share this video to your friends and relatives so that they can watch this video and get fair knowledge of tense, particularly in future perfect continuous tense. And
I will be hopeful you will do this, and if you are satisfied with my videos on this YouTube channel Monali Study Room, I will bring more and more videos on different grammatical portions for the benefit of the students for you, and hope you will get benefited from these video lessons in this YouTube channel my Monali Study Room. Stay home, stay safe, bye.